বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে পুরনো দলগুলোর মধ্যে একটি আওয়ামী লীগ। এক সময়ের শক্তিশালী এই রাজনৈতিক দলটি এখন যেন নড়বড়ে এক কাঠামোর উপরে দাঁড়িয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের নেতৃত্বের আকস্মিক পতনের পর দলটি এখন গভীর সংকটে নিমজ্জিত। একের পর এক সংঘাত, আন্দোলনে ব্যতিব্যস্ত আর হতাশার আবর্তে আটকা পড়েছে তারা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যেন দলটির জন্য কাল হয়ে ওঠে। ছাত্র আন্দোলনের এক পর্যায়ে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনা ঘটে। দলটির অনেক নেতাই তখন এটিকে একেবারে তুচ্ছ ঘটনা ভেবেছিলেন, কিন্তু এ ঘটনা থেকে তৈরি হয় এক নতুন রাজনৈতিক বিস্ফোরণ। আওয়ামী লীগের অনেকেই তাদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে রাজি নন। তবে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের ভেতরের অস্থিরতার কথা। দলটির যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম জানান, তাদের দল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, কিন্তু তিনি এ বিষয়টিতে স্পষ্ট করে কোনো কিছুই বলেননি। দলের নেতাদের এমন মন্তব্য বিশ্লেষকদের কাছে একেবারেই হাস্যকর মনে হচ্ছে। তারা বলছেন, আসলে আওয়ামী লীগের নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণের দাবি পূরণে তাদের অক্ষমতা এবং দীর্ঘদিনের একক নেতৃত্ব দলটিকে পুরোপুরি দুর্বল করে ফেলেছে। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন কৃষক লীগের সহকারী সম্পাদক সরাসরি বলেন, দীর্ঘদিনের দমিয়ে রাখার সংস্কৃতি দলের জন্য বিপর্যয় ডেকে এনেছে। স্থানীয় এমপিদের পরিবারের আধিপত্য এবং সুযোগ সন্ধানী নেতাদের প্রভাবে প্রকৃত সংগঠকরা দলটিতে কোণঠাসা হয়ে পড়েন। শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়েও দলের অভ্যন্তরে কানাঘুষা চলছে। তবে দলটির ভেতরের অনেকেই ইচ্ছা থাকলেও এখনো মুখ খুলতে চান না। অনেকেই আবার গোপনে ক্ষোভ প্রকাশ করেছেন। তবুও এখনো হাসিনার প্রতি দলের একটি অংশের রয়েছে অগাধ আস্থা। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনেকে আত্মগোপনে, অনেকে আবার দেশের বাইরে। খুলনার সাবেক এক ছাত্রনেতার মতো অনেকেই প্রকাশ্যে নিজেদের পরিচয় দিতে ভয় পাচ্ছেন। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন এখন অনেক দূরের পথ, কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটি কি পারবে এই সংকট থেকে ঘুরে দাঁড়াতে? আর শেখ হাসিনা কি পারবেন দলটিকে একত্রিত করে নতুন দিশা দেখাতে? বাংলাদেশের স্বাধীনতার অন্যতম নেতৃত্ব দানকারী দলটি এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। শেখ হাসিনার নেতৃত্বের অবসানের পর এই সংকট যেন আরও গভীর হয়ে উঠেছে। তবে এটাই কি আওয়ামী লীগের শেষ অধ্যায়, নাকি তারা আবার ঘুরে দাঁড়াবে? উত্তরটি হয়তো সময় বলে দেবে।